হ্যালো গাইজ, স্বাগত জানাই তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে। আগের বছরের ন্যায় এই বছরও আমরা গিয়েছিলাম তারকেশ্বরের বালিগড়ি এলাকায়। তারকেশ্বরকে আমি জলযাত্রীদের কিছু সেবা দেওয়ার জন্য। আমাদের খাবারের গাড়ি চলে এসেছে। এখান থেকে একে একে সব কিছু নামানো হচ্ছিল। ম্যাঙ্গো ফ্রুটি, লিচি ড্রিঙ্ক আর একটা সবুজ কালারের বটলে কিছু ড্রিঙ্ক ছিল, বিস্কিট, লজেন্স, মিষ্টি সব কিছু এখানে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। আগের বছর আমাদের এখানে বাড়ির সামনে গোডাউনে রান্না করে আমরা নিয়ে গিয়েছিলাম। এই বছর বালিগড়িতে গিয়ে ওখানে রান্না করা হয়েছিল। এই একজন টুকাই, এর কথা কি বলি, সব সময় ফুল বিন্দাস মসজিদে থাকতে পছন্দ করে। ওখানে রান্না হয়েছিল নানপুরি, আলু কষা, পায়েস আর তার সাথে ছিল বোঁদে। দেখো আলু কষার আলু ভাজা চলছে। এই জায়গাটায় আমাদের দোকানের চালের একটা ব্যানার দেওয়া হয়েছিল। আর এখানে দেখো শালপাতায় এক এক করে পায়েস সাজিয়ে রাখা হচ্ছে, একটু পর থেকেই দেওয়া শুরু হবে। এখানে সবাই বসে আছে, ওরা দেখছে। এই বাবু আর তাথই ওরা দেখছে আমরা কখন দিতে শুরু করব। এখানে ভেজানো কাঁচা ছোলা ছিল, তার সাথে লেবুর রস, আদা কুচি দিয়ে মাখানো ছিল। এখানে সব রকমের ড্রিঙ্ক ছিল, চকলেট ছিল, মিষ্টি ছিল অনেক রকমের। আমার দিদির এই বছর ফার্স্ট টাইম, তাই ও একটু দেখছে ব্যাপারটা। বাকিদের সবার এর আগের বছর একবার যাওয়া হয়েছে, আবার এই বছর পায়েস দেওয়া এখানে শুরু হয়ে গেছে। এই জায়গাটার একটা ঘটনা বলি, শোনো। আমি একটা ম্যাঙ্গো ফ্রুটির প্যাকেট নিয়ে পুরো সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম দেবো বলে। আমি যে একটা একটা করে দেবো সে পরিস্থিতি তো ছিলই না। রীতিমতো আমার হাত থেকে গাড়িয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ভয়ে আমি পুরো স্টলের সামনে এসে মাথায় হাত আমার। এই রকম ঘটনা দুইবার হওয়ার পর আমি তো আমার দাদাদের, ভাইদের, বন্ধুদের বলছিলাম আমি আর দ্বিতীয়বার ফ্রুটি নিয়ে যাব না, এবার ওটা তোমরাই দাও। এই সব কিছুর মাঝে একবার বৃষ্টিও এসেছিল। বৃষ্টির মধ্যে ওদের যে এতটা কষ্ট হচ্ছিল, সেই কষ্টের থেকে ওদেরকে দেখে মনে হচ্ছিল ওদের কষ্টটা কিছুই না, আনন্দও হচ্ছে ভীষণ। একজন তো রীতিমতো মাথায় শ্যাম্পু করতে করতে বেরিয়ে যাচ্ছিল, সেই ক্লিপটা আর নিয়ে ওঠা হয়নি। আমাদের স্টলের আগে ওখানে একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল, তো আমাদের স্টলের সামনেটা একটু ভিড় ছিল বলে বাচ্চাগুলোকে নিয়ে ওই ক্যাম্পের কাছে আমরা লজেন্স দিচ্ছিলাম। ওইখানেরই এক দাদা আমাদের এই ভিডিওটা করে দিয়েছিলেন।
এত সুন্দর সুন্দর থিম করেছিল, দেখে মন ভরে যাবার মতো। আর এই যে পাপাই, এর যে ক্লিপ পাবো আমি ভাবিনি। ও নানপুরি আর আলু কষা ওদের যে প্লেটটা ছিল, ওটা আমরা যখন দিচ্ছি আমরা দাঁড়িয়েই আছি, বেশি কেউ ওটা নিচ্ছিল না। ও বোম ভোলে বলে বলে সবাইকে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি শেষ করে ফিরে আসছে, আবার নিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। আমরা তো অবাকই হয়ে যাচ্ছিলাম ওকে দেখে। এবার একটু শেষের দিকে গুড্ডুকে নিয়ে ওর বাবা, অমিত, প্রমতোষ আর রনি ভাই সবাই মিলে একটু ওকে নিয়ে নাচানাচি করে আনন্দ করছি। আমি কিছু কিছু পিচকারিও নিয়েছি। এরপর কয়েকটা ফটো তোমরা দেখতে থাকো, আমি আমার মতো একটু ফর্মালিটি করে নিই। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। এই রকমভাবেই তোমরা আমাদের আশীর্বাদ করতে থাকো, আর ওপরওয়ালার হাত যদি আমাদের মাথায় থাকে আমরা বারবার যেতে চাই। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো গাইজ, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যেতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।